ঝাঁক নতুন ছেলে মেয়েরা বিভিন্ন পেশা, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসা, মাঠে ময়দান থেকে, কল কারখানা থেকে, ক্ষেত খামার থেকে উঠে এসছে। আমাদের কোনো প্রার্থী করতে হলে বিজেপির গুদাম থেকে নিয়ে আসতে হয় না, তৃণমূলের গুদাম থেকে নিয়ে আসতে হয় না, একদম ফ্রেশ মাল, তাই তো? হ্যাঁ, একদম ফ্রেশ। বললাম, এই দেখছেন আপনার প্লাস্টিক চেয়ারে বসে আছেন না, প্লাস্টিক চেয়ারে কি হয়, ভেঙে যায়। এই জলে বোতল খান, বোতল ফেলে দেন, সেগুলো কুড়ি বাড়িয়ে নিয়ে যায়, কাবাডিওয়ালা নিয়ে যায়, তারপর ওটাকে গলিয়ে আবার নতুন করে মগ, বালতি, খেলনা এসব বানায়। আমরা বলি খুব সাবধান, কাগজ, পেতল, তামা ওইগুলো গিয়ে রিসাইকেল করলে তাও ঠিক আছে, কিন্তু যে প্লাস্টিক যদি আবার গিয়ে ওটা যদি খেলনাটা বাচ্চাদের মুখে দেয়, রোগ হয়ে যাবে, আপনার গায়ে চামড়া দাগ, চামড়া রোগ হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, ওই পুরনো প্লাস্টিক, রিসাইকেল প্লাস্টিকের জিনিস কিনতে নেই। ওরকম পুরনো তৃণমূল মানেটা আবার যখন বিজেপি হয়ে এসছে তাহলে আরো বিপদ, একেবারে ক্যান্সার হয়ে যাবে। খুব সাবধান, কোনো বিজেপি নেই, সব ওই গুদামের মাল, কালীঘাটের গুদামের মাল। এই মেদিনীপুরে এই শুভেন্দু বলেছিল না, লাল ঝান্ডা কেন, লাল কাপড়ের ন্যাকড়া থাকবে না, বলেছিল? এত অমিতা চলে না। আর এখন ও যখন তৃণমূল করত তখন এই কিষেনজিকে নিয়ে, মাওবাদীদের নিয়ে, মুক্তাঞ্চল করে AK-47 ল্যান্ডমাইন নিয়ে বলেছিল না, একদম। আচ্ছা, আগে তৃণমূলের ঝান্ডা দেখেছেন? যারা একটু পুরনো আছেন, আগে তৃণমূলের ঝান্ডায় মাঝখানে মমতার মুখ লাগানো থাকতো। এখন দেখবেন মমতার মুখ নেই। কেন নেই জানেন? ওই যে ঝান্ডা নিয়ে বলেছিল লাল ঝান্ডা থাকবে না, পরে ওই শুভেন্দু ওই ঝান্ডাটাকে নিয়ে বিজেপির নেতাদের পেছন মুছতে গেছে। মমতা বললো, আজ যাই কর ভাই, ঝান্ডায় আমার মুখ দিস না, কারণ যে আজকে তৃণমূলের ঝান্ডা আছে ওটা গিয়ে বিজেপির অফিসে ন্যাকড়া হয়ে যাবে দুদিন পরে। টেবিল চেয়ার মোছা হবে, বাচ্চাদের পেছন মোছা হবে। এই জন্য মমতার ছবি আর ওরা লাগায়। আজকে দাঁড়িয়ে লাল ঝান্ডা নেই বলবে? হিটলার বলেছিল, মুসলিনি বলেছিল, হাতি ঘোড়া গেল তল, মশা বলে করো কত জল। লাল ঝান্ডা কোনো চিট ফান্ডের টাকায় কেনা কাপড় না। বেভাগা আন্দোলন করেছে আমাদের পূর্বপুরুষরা, লাল ঝান্ডা নিয়ে মাটিতে গেড়ে বলেছে, উদ্বাস্তু পুনর্বাসনের জন্য জমিতে গিয়ে লাল ঝান্ডা লাগিয়ে বলেছে এইখানে কলোনি হবে। একজন হকার, একটা রেলে হকারি করার জন্য লাল ঝান্ডা নিয়ে লড়তে হয়, মহিলাদের সমানাধিকারের জন্য লড়তে হয় লাল ঝান্ডা নিয়ে, সংখ্যালঘু নিরাপত্তার জন্য, আদিবাসী তপশিলি তাদের মান মর্যাদা অধিকারের জন্য, শিক্ষক নিজের মর্যাদার জন্য, নিজের মাইনের জন্য, বেকার ছেলেমেয়েরা তার কাজের জন্য, ছাত্ররা তার শিক্ষার জন্য লড়াই করেছে। অনেক মানুষ এই বাংলার বুকে নিজের কলজে দিয়ে রক্ত দিয়েছে, তবে এই ঝান্ডা লাল হয়েছে। কটা বন্দুক পিস্তল নিয়ে করে উড়িয়ে দেবে। আজকে দাঁড়িয়ে এই জন্য এখানে বিজেপি আর তৃণমূল কোনো আলাদা না। বাচ্চা বলছিল না, সব নাম ধরে ধরে বলছিল, মুকুলে আগেই বলে দিয়েছে, যা বিজেপি তাই তৃণমূল। এখন দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা। আগামী কয়েকদিন আপনারা আমাদের কথা বলবেন, লাল ঝান্ডার কথা বলবেন, কৃষকের কাস্তের কথা বলবেন, মজুরের হাতুড়ির কথা বলবেন, সায়ন ব্যানার্জির কথা বলবেন, বাম কংগ্রেস জোটের কথা বলবেন। এই দেশ থেকে শয়তানি রাজ শেষ করতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, শান্তির কথা বলবেন, সম্প্রীতির কথা বলবেন, নিজের জীবনের অভিজ্ঞতা বলবেন। একজন মানুষ নিজের মা, বোন, মাসি, পিসি, ছেলে মেয়েদের সঙ্গে কথা বলবেন। একজন দিদি বাজারের দোকানে যার সঙ্গে কেনাকাটা করছেন তার সঙ্গে বলবেন। একজন টোটো যাত্রী প্যাসেঞ্জার আর একজনের সঙ্গে কথা বলবে। এই কথাগুলোর দাম অনেক বেশি। নাহলে টেলিভিশন চ্যানেলের মালিকগুলো টেলিভিশনের স্ক্রিন আপনার অর্ধেক অর্ধেক করে বিজেপি তৃণমূলকে ভাড়ায় দিয়ে দিয়েছে। রোজ সকালে তুই চোর মুই চোর বলে হচ্ছে লড়াই। কোনো লড়াই হচ্ছে না। যত দিন এগোচ্ছে এই বাংলার বদ্বীপ অঞ্চলে যত বেশি মানুষ তাগড়া হচ্ছে, লড়াই হচ্ছে, তত বেশি আবার বিজেপি তৃণমূল নতুন করে নাটক করার চেষ্টা করছে। কোন প্রয়োগ নাই। আপনারা বলবেন। আর এই ভোটের জন্য আগামী কয়েকদিন, কি তোমাদের নির্বাচন তো 25 তারিখে, আজকে কত তারিখ? 20 তারিখ।
21 হয়ে গেল, 21 থেকে 25, 5 দিন। 5 দিন আপনারা বাম কংগ্রেস জোটের প্রার্থী সায়ন ব্যানার্জির কথা বললেন, যাতে আগামী 5 বছর আপনাদের হকের কথা, আপনাদের মনের কথা, আপনাদের উন্নয়নের কথা, আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা পার্লামেন্টে গিয়ে জোর গলায় বলতে পারে। ও তো বলতে পারে তো, হ্যাঁ? মুখে জিভ আছে তো, গলায় জোর আছে তো, শিক্ষা আছে, দীক্ষা আছে, মেধা আছে, বুদ্ধি আছে, তৎপরতা আছে। আর শুধু গিয়ে বলবে না, লড়ে ভিড়ে কেড়ে কুড়ে আপনাদের হক নিয়ে আসবে। এই হলদিয়া আমরা তিল তিল করে গড়ে তুলেছি শিল্পাঞ্চল। আমরা আমাদের কৃষিকে গড়ে তুলেছিলাম, 1 ফসলি জমিকে 2 ফসলি 3 ফসলি করেছি। আমাদের কৃষকের ফসলের দাম, আমাদের বেকার ছেলে মেয়েদের মেধা বুদ্ধি শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যটাকে আমরা গড়তে চেয়েছিলাম। মমতা ব্যানার্জি তাকে শ্মশান বানিয়ে দিচ্ছে। আমাদের ছেলেরা এই জন্য জন্মায়নি কাশ্মীরে গিয়ে কেরালায় গিয়ে কাজ করবে আর সেখান থেকে লাশ আসবে। আমাদের গ্রামকে করতে হবে, আমাদের পাড়াকে মহল্লাকে শহরকে করতে হবে, আমাদের রাজ্যকে করতে হবে। আর এটার জন্য এই চোর জোচ্চোরদের তাড়াতে হবে। আর এই চোর তাড়াতে কোনো 56 না, কোনো 356 না। বাংলার হিন্দু মুসলমান, উত্তর দক্ষিণ, রাজবংশী, আদিবাসী, তপশিলি, পাহাড় সমতল, আমরা সবাই যদি এক কাটটা হই, তাহলে ওই 14 তলা থেকে টেনে হিচড়ে ওই কালীঘাটের পাবলিক গুলোকে নামাতে হবে। আর নামাবো। এটা সেমিফাইনাল, ঠিক তো? সেমিফাইনালের মতো লড়বেন, ফাইনালে উঠবে টিম, তারপরে 2026-এ ফাইনাল। মাঝখানে কোনো গন্ডগোল নেই। ইনকলাব।